যেভাবে ঐক্যবদ্ধভাবে, শুধুমাত্র ক্লাব নয়, একটা ক্লাব নয়, এত ক্লাব, এত সংগঠন সবাই এখানে যুক্ত হয়েছে এবং তারা এটাকে সাফল্য রূপ দেওয়ার চেষ্টা করছে, সেটা কালকে সফল হোক এই প্রত্যাশা করে সবাইকে সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে যারা বড়রা আছে তাদের অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে এবং যারা আমার সমাবেশে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানি। 26তম বর্ষের তালবাগিচা নাইট সংঘশ্রী কাপ, এটা একটা সুউচ্চ জায়গায় যাবে, বিগত সমস্ত বছরের রেকর্ড ভাঙবে এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ সঞ্জীব সিংহ মহাশয়কে। এবং আমরা এটাই বলবো যে আমাদের মহিলারা যারা প্রতি বছর টুর্নামেন্টকে সফল করে সহায়তা করেন, ওনাদেরও গুরুত্ব যথেষ্ট আমাদের কাছে, কারণ ওরা আমাদের মঞ্চের সামনে যে পোস্টার, এখানে প্রচুর মহিলারা খেলাতে আসেন, সেখানটাকে তারা কন্ট্রোল করেন। আমরা আশা রাখবো যে আগামীকাল ঠিক একইভাবে তারা সেই টুর্নামেন্টের দায়িত্ব নিয়ে মহিলাদেরকে খেলা দেখার সুযোগ করে দেবেন। আমি অমিত দাকে ডেকে অমিত একবার আসছি, এবং আমি এখানে অনেককেই দেখতে পাচ্ছি, পল্টু আছে, টিঙ্কুদা রয়েছে, প্রত্যেকে আছে। এবং একটা কথা বলি যে আজকে যে টুর্নামেন্ট হয়েছে সেখানে ইতিমধ্যে ফাইনালে ওখানে প্রবেশ করেছে, আগামীকাল তাদের ওখানে নিশ্চয়ই ফাইনাল খেলা আছে, কিন্তু তার আগে আমাদের এখানে তারা অংশগ্রহণ করবে। আর আমরা এবার দু চারটা জিনিস করেছি, যে সকল টিম আছেন আপনারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে যাবেন, এই কারণে যে আমরা আপনাদের জন্য 8টি করে ব্যাচ রেখেছি ম্যানেজমেন্ট এবং 3জন এক্সট্রা প্লেয়ারের জন্য। এবং আমরা আমাদের মঞ্চের দুপাশে আমরা দেখতে পাবেন আমাদের ওখানে কাজ চলছে, দুপাশে দুটো রিজার্ভ বেঞ্চের জায়গায় রেখেছি, কারণ আমাদের কাছে একটা অভিযোগ বলার আবদার ছিল বহু টিমের, যারা ধরুন আমাদের মেদিনীপুর, কলকাতা বিভিন্ন প্রান্ত থেকে যে সকল দল সরাসরি খেলতে আসে, দর্শকের এত ভিড় হয়ে যায় যে ওনাদের মানে যারা টিম নিয়ে আসে যে কর্মকর্তা তাদেরকেও দূরে সরিয়ে দেয়, প্লেয়ারদেরকেও বসতে জায়গা দেয় না। তো তার জন্য আমরা একটু আলাদা ভাবনা চিন্তা করেছি, তাদেরকে আলাদা নির্দিষ্ট জায়গা করে দিচ্ছি। এবং আমরা অনুরোধ করবো যে সকল ক্লাব এখানে অংশগ্রহণ করবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের ব্যাচগুলো আজকে নিয়ে চলে যাবেন, এবং যারা কালকে আসবেন তাদেরকে অবশ্যই আমরা দিয়ে দেবো। আপনার ওই ব্যাচ 8 জন তারা ওই মঞ্চে বসবেন এবং 8টা চেয়ারই ওখানে থাকবে। আপনাদের দর্শক, আপনাদের ক্লাবের সদস্য আসতেই পারে, তারা অবশ্যই মাঠে যে কোনো পাশে বসতে পারে, আমাদের আপত্তি নেই, কিন্তু রিজার্ভ বেঞ্চটা শুধুমাত্র সেই 8 জনের জন্য, সেটা আপনারা নির্দিষ্ট করে নেবেন। এবং আপনাদের খেলা শেষ হলে আপনারা মঞ্চটা ছেড়ে সেখান থেকে প্রস্থান করবেন, এবং যার যখন খেলা তারাই একমাত্র ওখানে বসবে, এবং আমাদের ভলেন্টিয়াররা দায়িত্ব নিয়ে সেটা দেখে নেবেন যে কোন ক্লাবের খেলা চলছে এবং কোন ক্লাবের ব্যাচ তাদের গলায় রয়েছে, সেটা আমরা আজকেই দিয়ে দেবো এবং কালকে বাকি টিমকে আমরা এখান থেকে সেটা দিয়ে দেবো। আর একটাই কথা বলবো যে আপনাদের কাছে আমরা বারবার অনুরোধ করছি একটাই কারণে, যে সকল ক্লাব আমাদের সঙ্গে সহযোগিতা করে প্রতি বছর, আপনারা ছাড়া আমাদের এই টুর্নামেন্ট তো আগামীকাল আপনারা প্রতি বছর যেভাবে আপনাদের ক্লাবের থেকে 2জন 5জন করে সদস্য, বড় একটি ফুটবল খেলা চলছে, 20 মিনিট পুরো খেলাতে হবে এবং এক্সট্রা টাইম 5 মিনিট অ্যাডিশনাল টাইম হয়ে যায়। একটা ম্যাচ শেষ করতে আমাদের প্রায় 1 ঘন্টা লেগে যায়, নামা ওঠা থেকে আরম্ভ করে। তো 15টাখানা গেম, 15 ঘন্টা অটোমেটিক্যালি আমাদের লেগে যায়। তো আমরা অনেক কিছু করি না মাঠে। তো আগামীকাল নিশ্চয়ই মাঠে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের জেলার এসপি স্যার ঋদ্ধিমান সরকার মহাশয় থাকবেন আগামীকাল, এবং আমাদের যিনি এমপি তিনি আসতে পারছেন না কারণ তিনি দিল্লিতে রয়েছেন। আপনারা প্রত্যেকেই জানেন দিল্লিতে একটা বাংলা লড়াই চলছে, সেখানে তারা উপস্থিত আছেন, তাই তিনি আসতে পারবেন। অবশ্যই তিনি তার বার্তা দেবেন আমাদেরকে। তিনিও কষ্ট পাচ্ছেন যে এত বড় টুর্নামেন্টে তিনি তার কথা তার সঙ্গে আলোচনাও করেছিলাম, ডেটটা ফিক্সড হয়েছিল, করার আগে তার সঙ্গে আলোচনা করেছিলাম, কিন্তু বিশেষ কারণবশত তিনি আসতে পারবেন না। অবশ্যই তিনি তার শুভেচ্ছা বার্তা আমাদের জন্য পাঠাবেন। আমি অনুরোধ করব আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ বক্তব্য রাখার জন্য, এবং প্রত্যেকেই বলবো যে আপনারা কেউ যাবেন না, আমরা ছোট খাবারের ব্যবস্থা রেখেছি, সেখানে অবশ্যই আপনারা খাওয়া দাওয়া করে যাবেন। প্রতি বছরই করি, এবছরও তার ব্যতিক্রম হয়নি। আমাদের অপুকে দেখতে পাচ্ছেন, অপু মাইতি থাকলে এখানে আসবেন একবার। আমি মাননীয় শ্রী জওহরলাল মহাশয়কে বলবো, টুর্নামেন্ট কমিটির পেট্রন, ক্লাবেরও পেট্রন, তাকে বলার জন্য। অমিত জিনার শুভ সন্ধ্যা। স্বর্গীয় রমেশচন্দ্র পাল খুব ভালো লাগছে আজকে অনেকে বাইক মিটিং করে এসে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমাদের বিভিন্ন বক্তা কিভাবে এই খেলাকে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সে বিষয়ে তাদের মতামত জ্ঞাপন করেছেন, বক্তব্য রেখেছেন। আজকে এটা প্রমাণিত যে এটা সংঘশ্রী ক্লাব নয়, অর্থাৎ সেদিন মাঠে যারা আমাদের এই এলাকার কর্মকর্তারা থাকবেন, বিভিন্ন ক্লাবের সদস্যরা থাকবেন,
তারা প্রত্যেকেই সেদিন সমষ্টি ক্লাব হয়ে যাচ্ছে। অর্থাৎ এই খেলাটাকে তালবাগিচার একটা ঐতিহ্য হিসাবে সকলে ধরে নিয়ে যত ভালো করা যায় এই চেষ্টাটাই তারা প্রত্যেকে করেন, যে কারণে দূর দূরান্ত থেকে আসা মানুষ, বাঁকুড়া থেকে 130 কিলোমিটার দূর থেকে মানুষ আসে এখানে খেলা বহু দূর দেখতে। দূরান্ত থেকে টাটা মানুষজন আসে থেকে খেলা এখানে। দেখতে এখানে মানুষ আসে, বালেশ্বর থেকে আসে, আমাদের জেলার প্রত্যন্ত এলাকা থেকে মানুষ আছে, বেনপুর শিলদা থেকে শুরু করে অন্যদিকে আমরা যদি এদিকে দেখি শ্রবণ পিংলা থেকে শুরু করে ডেবরা থেকে এমন কোনো আমাদের এলাকা নেই, ঘাটাল, চন্দ্রকোনা টাউন, চন্দ্রকোনা রোড, প্রত্যেকটি এলাকার মানুষ, শালবনী, সর্বত্র এলাকার মানুষ আমাদের এখানে খেলা দেখতে আসেন। আমাদের এই জেলায় এইভাবে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ আসেন, এরকম খেলা কিন্তু দ্বিতীয়টা নেই। এটা অনস্বীকার্য যে আমাদের এই জেলায় যে খেলাগুলি হয় বিভিন্ন এলাকায়, সেই যা ক্ষেত্রে হতে চলেছে আগামীকাল আমাদের এই খেলাতে যেভাবে মানুষ আমাদের তালবাগিচা নাইট। প্রত্যন্ত এলাকার গ্রামের দেখতেই পাচ্ছি যে মানুষরা খেলার এখানে যে খেলা স্টেজ, দেখতে আসেন, এই স্টেজটা কত সুন্দরভাবে তৈরি। এটা কিন্তু কোনো এলাকাতে এইভাবে বিনপুরের মানুষ গিয়ে কোথাও ঝাড়গ্রামের শিলদাতে খেলা দেখতে যায় না। মানে আমাদের গড়বেতার মানুষ শিলদায় যায় না বা ঝাড়গ্রামে যায় না, কিন্তু এই মাঠে আসে। শিলদার মানুষ, বিনপুরের মানুষ, গড়বেতার মানুষ, শালবনির মানুষ, পিড়াকাটা থেকে শুরু করে লালগড়ের গাড়ি এখানে পৌঁছায়। আবার আমরা দেখতে পাই আমাদের উড়িষ্যা সীমান্ত এলাকা থেকে নয়াগ্রামের বহু মানুষ, প্রচুর পরিমাণে গাড়ি, বাইক, যে যেমন পারেন বাসে তারা এসে এখানে উপস্থিত হয়। একটু পরেই আমরা এখানে দেখতে পাবো 10টার পরে, অর্থাৎ যারা বাইরের থেকে আসছেন তারা হয়তো এখন বাজারে ঘোরাঘুরি করছেন, একটু পরে দেখা যাবে তারা এখানে কোন জায়গায় তারা বসবেন, আজকে রাত্রেই ঠিক করবেন। এটা গতবারও আমরা দেখেছিলাম, যখন আমরা এখানে মিটিং সেরে খাওয়া দাওয়া সেরে যখন আমরা সব গুছিয়ে পরের দিনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমরা দেখতে পেয়েছিলাম নয়াগ্রাম থেকে আসা মানুষ, বিনপুরের আসা মানুষ, সবং থেকে আসা মানুষজন, অনেকে খাওয়ার পাননি, আমরা তাদের নিয়ে গিয়ে আমাদের ক্লাবে খাইয়েছি এবং তারা কিন্তু রাত্রেই এখানে জায়গা রেখে দিয়ে এই স্টেজের উপরে এসে শুয়েছিলেন, ভোরবেলা গিয়ে ওরা জায়গায় বসেছে। অর্থাৎ সেই জায়গা যাতে কেউ দখল করতে না পারে, এই উদ্দীপনা কোথাও দেখতে পাবেন না যে খেলা শুরু হওয়ার 6 ঘন্টা 8 ঘন্টা আগে, 10 ঘন্টা 12 ঘন্টা আগে মানুষ চলে আসছে মাঠে এবং তারা এসে খেলা শুরু হওয়ার 4 ঘন্টা আগে মাঠের মধ্যে গিয়ে তারা জায়গা দখল করে বসে আছে। এটা একমাত্র সফল হয়েছেন আপনারা এই কারণেই যে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সেই মানুষগুলাকে, যারা খেলা দেখার জন্য উৎসাহী, খেলা দেখার সুযোগ করে দিয়েছেন, সেই কারণে তারা বছরের পর বছর, প্রতি বছর ধরে তারা এগুলো কালকে আসছে। সব প্রাইজে আপনাদের রয়েছে, মনে পড়বে গত বছর বেশ বৃষ্টি হয়ে গেল হঠাৎ বা করে, কিন্তু আপনারা একটা দেখেছেন খেলার গ্রামের মধ্যে একটা যেসব মানুষও প্রাইজ নেই। থাকে সেসব সমস্ত রকম প্রাইজ রয়েছে। আমাদের টাউনের মানুষরা তার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, ছড়িয়ে ছিটিয়ে গিয়ে মাথা গুজেছেন কোথাও চালের নিচে, কিন্তু গ্রামের মানুষ যারা সকালবেলা সেই মুড়ি আর ছোলা সিদ্ধ নিয়ে এসছে আগের দিন, তারা কিন্তু সেই জায়গাতেই বসেছিলেন। তাদের গায়েই কিন্তু বৃষ্টির জলে ভিজা, জামা কাপড় শুকিয়ে গেছে, তারপরেও তারা উঠেনি। অর্থাৎ এই খেলার প্রতি তাদের যে অনুরাগ, তাদের যে ভালোবাসা, এটাকে আমাদের উন্নীত করতে হয়, এটাকে আমাদের মর্যাদা দিতে হয়, এটাকে আমাদের স্যালুট করতে হয়। যে সত্যি কথা, এই খেলাকে ওরাই বাঁচিয়ে রেখেছে। আজকে আমাদের যে প্রচার প্রসার, এটা শুধুমাত্র তাদের জন্য। সন্দীপ বলছিল এই কথাই, যে এটার প্রচার আমাদের করতে হবে, ওই মানুষগুলোই করে দিচ্ছে। এবং যেই কারণে এত ফোন, একে ফোন করছে, বিভিন্ন জায়গা থেকে ফোন করছে। আমাকে একজন ফোন করেছেন ভলেন্টিয়ার থেকে, আসবেন, খেলাটা এবছর হচ্ছে কিনা জানতে চেয়েছিলেন। এখানে 3 বছর আগে ভলেন্টিয়ারের একটা টিম খেলে গিয়েছিল আমাদের এখানে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের টিম, তারা যোগ দিয়েছিল, যাদেরকে আমরা ওয়ান সাইড ফেয়ার আমরা দিয়েছিলাম ক্লাবের পক্ষ থেকে। তার মানে আমাদের প্রচার ভলেন্টিয়ারে চলে গেছে, যেখানে ট্রেনে যেতে গেলে 12 ঘন্টা মিনিমাম সময় লাগে, এক্সপ্রেস ট্রেনে। তো সেই ভলেন্টিয়ারও কিন্তু সংগোষ্ঠী ক্লাবের এই খেলার প্রচার আছে, সেখানকার টিম আমাদের এখানে এসে খেলেছে। লোক
আমাদের এখানে যে আমরা আজকের দেখেছি মিটিং, ভালো আগামীকাল খেলেছে। যে খেলা, পাওয়ার হাউসের টিম আমাদের এখানে খেলেছে উড়িষ্যা। এইখানে খেলেনি এরকম খুব কম টিম আছে, কলকাতার বহু টিম যারা নিজেদের নামে দেখতেই পাচ্ছি পুরো মাঠ রেডি চলছে আগামীকালের যে প্রস্তুতি, যে তালবাইচা নাইট, সেই নাইটের প্রস্তুতি চলছে। এই মুহূর্তে গোলকি পোস্ট লাগানো চলছে, দেখো। সমস্ত ক্লাবের, তালবাগিচায় যত ক্লাব রয়েছে, তালবাগিচা, গোপালী, মানে এই সংলগ্ন যত এলাকা রয়েছে, ঘাগড়া থেকে আরম্ভ করে দীনেশনগর, তালবাগিচা, খড়গপুরের সমস্ত ক্লাব এই খেলার সঙ্গে যুক্ত রয়েছে। আর তালবাগিচার খুবই বিশাল বড় একটি নাইট, প্রত্যেকটি ক্লাবের ছেলে এই খেলার মধ্যে যুক্ত রয়েছে। আর খুবই বৃহত্তম একটি খেলা। এইভাবে খেলা দেখছেন, এখানে দেখছেন আপনারা আমাদের এতে গিয়ে খেলা দেখছেন, এখানে ভিড় জমিয়ে দিচ্ছেন তারা, অর্থাৎ তারা এখানে দেখতে পাচ্ছেন না বলে তারা সেখানে গিয়ে খেলাটাকে উপভোগ করছেন। ভাবা যায় তাহলে এটা আমাদের নষ্ট করার একটা প্রবণতা শুরু হয়েছে। এই খেলার মাঠটা আমরাই শুরু করেছিলাম 93 সালে, যখন এই মাঠে খেলাধুলা হতো, এখানে পড়লে পা ভেঙে যেত, হাঁটু ভেঙে গিয়েছে বহু প্লেয়ার। আগামীকাল আপনারা যারা যারা আমার লাইভটা দেখছেন সবাই অবশ্যই লাইভটা শেয়ার করবেন। আর আগামীকাল সকলকে আমন্ত্রণ রইল খড়গপুর এই নাইটে, আপনারা সকলে আসুন। আর দেখতেই পাচ্ছেন এখন থেকেই পুরো মাঠের আগামীকালের যে খেলা তার পুরো একদম প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে। 26 বছর ধরে চলছে। আজকে সেই মাঠটায় টাওয়ারে কিন্তু লাইট বাঁধা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রতিটা টাওয়ারে এবং এই মাঠটাকে নষ্ট করে লাইট রয়েছে। এই মাঠটাকে ঠিক করার জন্য পরবর্তী সময়ে আমরা সংঘশ্রী ক্লাবের পক্ষ থেকে এখানে যারা কর্মকর্তা বিভিন্ন ক্লাবের আছেন সকলকে নিয়ে একটা কমিটি তৈরি করে এই মাঠটাকে রক্ষণাবেক্ষণ করা এবং এই মাঠে শুধুমাত্র খেলার জন্য একটা সময় শুধু সংঘশ্রী ক্লাব এখানে খেলতো, আর কিছু বাচ্চা আমাদের এখানকার ক্লাব যেটা প্রায় এখন বন্ধ হয়ে গেছে, কিছু ছোট বাচ্চারা খেলতো, কিন্তু আজকে বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা এই মাঠেকেই বেছে নিয়েছেন খেলার জায়গা হিসাবে। তাহলে এটাকে রক্ষা করতে হবে। এটাকে রক্ষা করতে গেলে আমি বলবো সকলের কাছে এই খেলার পরে আপনারা একটা ডেট করে আপনারা নিজে সকলে বসে এই মাঠটাকে রক্ষা করার যে দায়িত্ব নিয়ে এটাকে কিভাবে করা যায় তার জন্য আপনারা সকলে মনোনিবেশ করবেন এবং আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকের বৃষ্টি কোনো বিষয় নয়। এই মাঠে বহুবার বৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন। মাঝে মধ্যে নেটওয়ার্কের সমস্যার জন্য কিন্তু মানুষের অভাব হয়নি। মানুষ ভিজে ভিজেই নিজের জামা কাপড় খুলে
এবং আমাদের শুভানুধ্যায়ী যারা মানুষ এই মাঠে আসুক এবং এই মাঠকে আগামী দিনে ভারতবর্ষের মানচিত্রে নতুন মাত্রা দিক। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খেলাটা শেষ করে আমরা আমাদের এই এলাকার সুনামকে বজায় রাখি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ মানুষ জওয়ানের মহাশয়কে। আগামীকাল যে খেলা হবে আমি অমিত অবশ্যই ধন্যবাদ বিশেষ আগে শুরু করে লেটেস্ট দিতে পারি অমিতকে। তো আমি অনুরোধ করবো যে সকল ক্লাব এখন আছেন, আমি এখানে পঞ্চায়েত টিমকে দেখতে পাচ্ছি মায়ের আপনারা আপনাদের যে প্রথম খেলা আপনারা ব্যাচটা নিয়ে নেবেন আমাদের কাছে। যে সকল ক্লাবগুলো আছেন যারা নাম দিয়েছেন থেকে দেখেন আপনারা আসুন, আমাদের এখানে যে বাসিন্দা রয়েছে সিগনেচার করে আপনাদের আগামীকাল কিন্তু খুব বড় একটি টুর্নামেন্ট, আপনারা সকলে আসুন। আমাদের একবার ঘোষণা করে দিচ্ছি আপনাদেরকে, আমাদের কালকে টুর্নামেন্টকে যারা সফল করার জন্য বিভিন্ন ট্রফি দিয়ে সহায়তা করেছেন। ম্যান অফ দ্য টুর্নামেন্ট ডোনেট করেছেন ঋত্বিক দেবনাথ, লেট লক্ষ্মীদের স্মৃতির উদ্দেশ্যে। হাইয়েস্ট স্কোরার ডোনেট করেছেন প্রবীর ঘোষ। বেস্ট গোলকিপার ডোনেট করেছেন সুজিত মজুমদার। বেস্ট ডিফেন্ডার ডোনেট করেছেন সুব্রত ব্যানার্জি। ম্যান অফ দ্য ম্যাচ ইন ফাইনাল ডোনেট করেছেন শিশির গিফট হাউস তালবাগিচা। সেমিফাইনালিস্ট টিমদের যে জার্সি সেই জার্সি ডোনেট করেছেন লেট অঞ্জুলাল দত্তের স্মরণে গীতা রানী দত্ত মহাশয়া। এবং রানিং ট্রফি যেটা রয়েছে ডোনেটেড বাই শুভঙ্কর চক্রবর্তী, লেট তারক চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে। এবং উইনার্স ট্রফি ডোনেট করেছেন উইনার্সটা দিয়েছেন শুভঙ্কর চক্রবর্তী, লেট তারক চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে। এবং সেকেন্ড প্রাইজটা ডোনেট করেছেন রকি দত্ত, লেট কল্ল দত্তের স্মৃতির উদ্দেশ্যে। ফরএভার ট্রফি ডোনেট করেছেন জয়দীপ বাগচি উইনার্স। এবং রানার্স ডোনেট করেছেন কার্তিক মণ্ডল, লেট বীরেন্দ্রনাথ মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে। ফেয়ার প্লে ট্রফি ডোনেট করেছেন অরূপ আচার্য, লেট নরেন্দ্র আচার্যের স্মৃতির উদ্দেশ্যে। এবং আরও আমাদের যারা রয়েছেন যারা আমাদের খেলাকে সফল করার জন্য সহায়তা করছেন, আমরা তাদের নাম আগামীকাল অবশ্যই মঞ্চে ঘোষণা করব। বহু মানুষ রয়েছেন যাদের সহযোগিতা ছাড়া টুর্নামেন্টকে সফল করা সম্ভব ছিল না, আমরা তাদেরকেও শুভেচ্ছা জানাবো। পাড়ার মাঝে আমাদের এবং বেস্ট গোলকিপার এবং বেস্ট প্লেয়ার আমরা প্রত্যেকে এবার নতুন অ্যাড করেছি বেস্ট গোলকিপার। কারণ গোলকিপাররা সবসময় আমরা একটু উপেক্ষা করে যাই, কিন্তু যারা টিম কাঠির তলায় দাঁড়িয়ে দলকে ভরসা যোগায়। এবং এবার প্রতিটা ম্যাচে আমরা দুটো টিমের মধ্যে থেকে যে বেস্ট গোলকিপার হবেন তাকেও আমরা এবার প্রাইজ পুরস্কৃত করবো। এটা বছর অ্যাডিশন হয়েছে আমাদের, তো সেটাও ডোনেট করেছেন, আমরা বলে দেবো না অবশ্যই। এবং এটা থাকছে, তো আমি অনুরোধ করছি অমিতদাকে এটা বলে শেষ করে তোমারটা। এবং কেউ যাবেন না, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমাদের ক্লাবের ওখানেই করছি, ধীরে ধীরে যাবেন, ওখানে আমাদের রয়েছে, মহিলাদের বলবো আপনারা ওখানে অবশ্যই যাবেন। কারণ বৃষ্টিটা যদি হয়ে যায় তাই ভয় এখানে আমরা একবার ব্যবস্থা করিনি, আমি অমিতদাকে দিচ্ছি। নমস্কার, যারা উপস্থিত আছেন সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমি বলছি, আসলে আমার আওয়াজ শুনতে শুনতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আজ কদিন ধরে সারা মেদিনীপুর জেলার মানুষ আমার আওয়াজই শুনে গেছে, আর বিশেষ করে আর কিছু বলার নেই। আমি সকলকে এটাই বলবো, বিগত বছরগুলিতে যেভাবে আপনারা সকলে সহযোগিতা করেছেন, আগামীকাল প্রত্যেকটি ক্লাব সংগঠন একইভাবে আপনারা প্রত্যেকে মাঠে উপস্থিত থেকে সকলের সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং খেলাটি যাতে সুস্থভাবে পরিচালিত হয় সেদিকে নজর রাখবেন। এই বলে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আর যেটা ছোট্টা বললো, একটা সামান্য খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, কেউ যাবেন না, প্রত্যেকে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। এবং স্কুটির চাবি হারিয়ে গেলে যদি পেয়ে থাকেন আমাদের কাছে অবশ্যই দিয়ে যাবেন। এই এখনই শুরু হয়নি খেলা, তার আগে হারিয়ে গেলে সমস্যা। কালকে সারাদিন মঞ্চে এরকম হারিয়ে যাবে, যারা আসবে তাদের গাড়ি খুঁজতে হবে, এগুলো থাকবে, কারণ ভিড় বাড়বে। কারণ দেখতেই পাচ্ছেন কত সুন্দর যে ফাইনাল যে ট্রফি। যদি কেউ স্কুটির চাবি পেয়ে থাকেন অবশ্যই দেবেন, কারণ দাদা অনেক দূর থেকে এসছে, ওনার গাড়ির চাবিটা যদি পেয়ে যাও উনি চলে যেতে পারবেন। আমি এই চাবিটা কি এরকম, এই যে অমিত ভাই পেয়েছে, এটা কি আপনাদের? না, এটা স্কুটির চাবি। আচ্ছা, চাবি পাওয়া গেছে। আচ্ছা, আরো একটা চাবি পাওয়া গেছে, দেখে রাখবেন। ও অভিজিৎ দার আছে মনে হয়। তো আমি মিটিং শেষ করার আগে একটাই
কথাগুলো আমরা জেনে রাখুন। আমি যারা দোকান দিচ্ছে এখানে, যারা কালকে যারা আসবেন মানুষ, তাদেরকে আহার যোগাবেন এবং যে দায়িত্বে আছেন মাঠে, আমি বাবুসোনাকে বলবো আগামীকাল এখানে যে জলের ট্যাঙ্কগুলো থাকবে দয়া করে কাউকে জল নিতে দেবেন না। কারণ আপনাদের জানিয়ে রাখি যে পৌরসভাতে পয়সা দিয়ে কিন্তু আমরা জল কিনেছি, আমাদের ফ্রিতে জল দেয়নি। তাই অনুরোধ, এটা খালি দর্শকদের জন্য জলটা রাখবো, তাই দয়া করে দর্শকদের কোথাও যেন অসুবিধা না হয়। কারণ দোকানদার যদি জল ভরে নেয়, এত এত দর্শক যারা বাইরে থেকে আসবেন, বহু মানুষ আসেন যারা সাইকেল চালিয়ে নয়াগ্রাম, ঝাড়গ্রাম, আমাদের পাশে সাতপাড়া, বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু সামান্য মুড়ি জল নিয়ে এখানে বসে থাকে, অর্থাৎ তারা কিন্তু কিনে খাবার মতন পরিস্থিতিতে থাকবে না। অনুরোধ করবো জলটা দয়া করে আপনি এখন থেকে বলে দেবেন, মাঠে যারা দোকান দিচ্ছে তারা যাতে ওখানে জলটা ইউজ না করে, ট্যাঙ্কের জলটা, ওটা আমরা ক্লাবের পক্ষ থেকে পয়সা দিয়ে মিউনিসিপ্যালিটি থেকে কিনে এখানে রাখছি। তো প্রত্যেকে ধন্যবাদ। আমরা আমাদের সভা শেষের আগে আমি বাবুনদাকে বলবো, আমাদের যে মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেটা একবার পড়ে শোনাবার জন্য। সত্যি গর্বের একটা ব্যাপার। আপনারা এই সময়টা একটু মন দিয়ে শুনবেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার উদ্দেশ্যে পাঠিয়েছেন। চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি 13ই আগস্ট 2025 উনি পাঠিয়েছেন মেসেজ। I am pleased to learn that Sanghoshri Club, Kharagpur, District Paschim Medinipur, will be organizing a day-night knockout football tournament on 24th August 2025 at Talbagicha Hospital Ground, Kharagpur. On this occasion, I convey my heartiest greetings and best wishes to the organizers and participants of the event and wish the initiative all success. Mamata Banerjee, the head tournament committee, 26th Talbagicha Day Night Knockout Football Tournament, Talbagicha Kharagpur, Paschim Medinipur 721306. এই লেটারটা এসছে নবান্ন ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট, হাওড়া 711102, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। সকলকে বলবো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা করতালি সবাই দেবেন। ধন্যবাদ। আমরা আমাদের আজকের মিটিং শেষ করলাম এবং আগামীকাল আমরা অনুরোধ করছি প্রত্যেকে 9টার মধ্যে, আমি মহিলাদের বলবো না, আপনারা একটু দেরি করে অবশ্য কাজ গুছিয়ে আসবেন। এবং আমি অনুরোধ করবো যে আমাদের যারা রয়েছেন ভলেন্টিয়ার ক্লাবের এবং আমাদের যারা রয়েছেন এবং বিভিন্ন কাজ সংগঠনে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন 9টা থেকে 9:30-র মধ্যে আমাদের এখানে 9টায় পৌঁছে গেলে ভালো হয়। কারণ 10টা 10:30 মধ্যে ছেড়ে দিতে পারি আমাদের ওপেনিংটা, তাহলে আমরা 11টার মধ্যে আমাদের টিম এর মধ্যে এসে গেছে, দুটো টিমই চলে আসবে সকালবেলায়। তো প্রথম গিয়ে আমাদের শুরু করতে হলে খুব একটা অসুবিধা হবে না। তাই প্রত্যেক অনুরোধ করলাম আছেন এখানে, আপনারা অবশ্যই আপনাদের যারা সদস্যদের পাঠাবেন, আমাদের দুজন ভলেন্টিয়ার ইনচার্জ এখানে থাকবে, তাদের সঙ্গে যোগাযোগ করাবেন এবং আমরাও এখানে থাকবো। আমরা আজকের যে মিটিং এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। এখানে এবং বিশেষভাবে শালবনী থেকে এসছে আমাদের উৎপল রয়েছে, আর তার সঙ্গে এই গাড়িটাও রয়েছে, প্রচুর রয়েছে। প্রত্যেককে অনেক ধন্যবাদ। ওরা অনেকক্ষণ ধরে এসছে এবং ওরা কালকে মেসেজ করেছিল আমরা খেলা দেখতে আসবো। আমরা বলো প্রত্যেকে আসুন, এখানে এসে অবশ্যই খেলা দেখুন। যদি কারুর চলো আজকে লাইভ আমি এখানে শেষ করলাম। আবার আগামীকাল লাইভে আসবো সকালবেলা, সকলে থাকবেন, লাইভের সঙ্গে সহযোগিতা করবেন। আমি আমাদের চ্যানেলে বলবো তোমার চেয়ারগুলো গুছিয়ে দেবে, আবার চেয়ারগুলো গুছিয়ে দাও, চেয়ারগুলো একটু গুছিয়ে দেবে। আবার আগামীকাল আসছি লাইভে, সকলে থাকবেন এই সঙ্গশ্রী ক্লাবের নাইটে, সবগুলো কোথায় রাখা হবে? আপনারা অবশ্যই আসবেন। হ্যাঁ হ্যাঁ, আর আমি তো থাকবো লাইভে, আর তোমরাও আসবো। আগামীকাল সঙ্গশ্রী ক্লাবের খুবই বড় একটি নাইট, চেয়ারগুলো তুলে দেবে। আসতে হবে মনটা এখানে। সকলে ভালো থাকবে। স্কুটির চাবি কেউ পেয়ে থাকলে অবশ্যই দেবে। আর সকলকে আমন্ত্রণ রইল, এই লাইভটা যারা যারা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো, আর সবাই অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। আবার আগামীকাল আসছি লাইভে, দেখা হবে সবার সঙ্গে। টাটা, সকলকে জানাই শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ জানাই ফেসবুককে। এটা হলো খড়গপুর অন্তর্গত এলাকা, পশ্চিম মেদিনীপুরে তথা খড়গপুরের তালবাগিচাতে এই মুহূর্তে রয়েছে। দেখতেছেন আগামীকালের যে খেলা, সেই খেলার প্রস্তুতি চলছে এই মুহূর্তে পুরো জোর কদমে। আর তারই মিটিং বা সব কিছু নির্দেশে যেরকমভাবে খেলা চলবে চলছে। বিট্টু, রঞ্জিত, বিট্টু এগুলো ভাই কাপগুলো পৌঁছে দে রাজার বাড়ি।
তাড়াতাড়ি করে। সকলে কেমন আছে একটু কমেন্টে জানাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা, শুভরাত্রি।